নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন, তাই তো? আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে আজকে আবার দারুণ সুন্দর একটি রান্না করে দেখাবো, যার নাম বাঁধাকপি আর মাছের ডিমের দম। প্রথমে আমি যেটা করব সেটা আমি কিছুটা মাছের ডিম এখানে নিয়ে নিয়েছি। মাছের ডিমটা আমি একটু ভিনিগার আর নুন দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, তাহলে যে আঁশটে গন্ধটা লাগে সেটা আর লাগে না। এবার এই মাছের ডিমগুলো আমি একটু পিস পিস করে কেটে নেব একটা কাঁচির সাহায্যে। এবার আমি একটা মশলা করে নেব, তাই নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেব এখানে বড় সাইজের 1.5 খানা পেঁয়াজ আছে আর 6-7 খানা রসুনের কোয়া। এবার এটাকে একটু বেটে নেব, খুব ফাইন পেস্ট করব না, একটু মাঝামাঝি। এবার এই যে মাছের ডিমটা কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প লঙ্কা বাটা, অল্প আদা বাটা, দেবো অল্প এই আদা আর পেঁয়াজের পেস্ট, রসুন আর পেঁয়াজের পেস্ট, অল্প লবণ, অল্প হলুদ, এই 2-4 দানা চিনি, 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চুটকি বেকিং সোডা, অল্প দেবো বেকিং পাউডার। এটা যদি আপনাদের না হয় দেবেন না। এটা দিলে ডিমগুলো বেশ ফুলে ফুলে উঠবে, তাতে ঝোল ঢুকলে খুব ভালো লাগবে খেতে। এবার এটা মেখে নেব। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব, দিয়ে দেব অল্প জল আর দেব এই যে বাঁধাকপির দম, যখন বাঁধাকপি তো লাগবে তাই না। এই বাঁধাকপিটা আমি কিন্তু কুচিয়ে নিইনি, ডুমো ডুমো করে একটু কেটে নিয়েছি বড় বড় করে। এই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। শীতের বাঁধাকপি হলে না ভাপালেও চলে, যেহেতু এটা গরমকালের বাঁধাকপি সেই জন্য একটু ভাপিয়ে নিতে হয়, না হলে একটা কেমন অদ্ভুত গন্ধ করে। এর সাথে 4টে আলু আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব। একটু লবণ ছিটিয়ে দিলাম আর ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এই যে অল্প ভাপিয়ে নিলাম যাতে গন্ধটা না লাগে। এটা দমে সেদ্ধ হবে, পুরো ভাপালাম না। এই দেখুন সেদ্ধ কিন্তু হয়নি, শক্তই আছে, জাস্ট একটু ভাপিয়ে নিলাম। এবার এটাকে ছেঁকে নেব। এবার একটা এই শুকনো মশলা গুলে রেখে দেবো। 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, অল্প চিনি। এই মশলাটা একটু জল দিয়ে গুলে রেখে দেবো। এবার আর একটা মশলা করব, এর মধ্যে দিয়ে দিলাম এই চামচখানেক চরমগজ আর এই 2টো টমেটো দিয়ে আমি এটা বেটে নেব। রান্নার উপকরণ সব গোছানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। তাই বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই যে ডিমগুলো আমি কেটে মশলা মাখিয়ে রাখলাম, এই যে গোটা গোটা, এগুলো ভেজে নেব। এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। সব উল্টে দিয়েছি, আবার ঢেকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে। আমার আরেকটু তেল লাগবে, আমার আরেকটু এই ডিম আছে, এগুলোও ভেজে নেব। এইভাবে সব ডিমগুলো ভেজে নিচ্ছি। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি বেশ লাল করে, এটাও তুলে নিচ্ছি। এবার দেবো একটা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর এই রসুন বাটাটা। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নেব। মশলা অল্প ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো এই গুলে রাখা মশলাটা, মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষে নেব।
মশলা খুব ভালো করে কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এই টমেটো বাটাটা। টমেটোটাও আরেকটু কষে নেব। টমেটোটা অল্প কষে গেছে, এবার দিয়ে দেবো এই চরমগজ বাটাটা, আর দেবো চামচ 2 টক দই। একটু ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু, আর এই ভাপানো বাঁধাকপিটা দিয়ে সব একসাথে সাঁতলে নেব। বাঁধাকপি আলুটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে মাছের ডিমগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষে গেছে। এবার দিয়ে দেবো গরম জল, দিয়ে মিশিয়ে দেবো। আর একটু জল দেব। এটাকে একটু কম আঁচে প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এই দেখুন ঝোল প্রায় শুকিয়ে এসছে, বড়া কিন্তু সব জল টেনে নিয়েছে, দেখুন ফুলে একদম টুকু টুকু হয়ে গেছে। এই দেখুন এত সফট, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে আর বাঁধাকপি আর কি, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প গরম মশলা, 2 কাঁচা লঙ্কা, অল্প ঘি, সামান্য দেবো এলাচ গুঁড়ো। যদি আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকে 2 এলাচ থেতো করে দিয়ে দেবেন, খুব ভালো গন্ধ হয় এই এলাচ গুঁড়োটা। বা 2 এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন, খুব সুন্দর গন্ধ হয়। ব্যাস, ঢেকে রেখে দেবো আরও 5 মিনিট। কেমন লাগলো? ভালো লাগলে একটা কমেন্ট বা ছোট্ট করে একটা লাইক। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।